ঘরে এসে অলি নিজের কাছে লুকিয়ে রাখা দীপার ফটো আর শাড়ি নিয়ে কাঁদতে থাকে। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন অলি বাড়িতে আসে আর সূর্যর কোনো কথা না শুনে ওপরে চলে যায়। তখন সূর্য বলে, অলিমা দাঁড়াও, তোমার কি হয়েছে? আমরা বসে কথা বলি, বলো আমাকে তোমার কি হয়েছে। কিন্তু অলি কোনো কথা শোনে না আর ওপরে উঠে যায়। তারপর অলি ঘরে এসে দরজা বন্ধ করে দেয় আর সূর্য বলে, তুমি দরজা বন্ধ করলে কেন, খোলো। তখন অলি বলে, তোমরা এখন এখান থেকে যাও, আমাকে একটু একা ছেড়ে দাও। তখন চারু বলে, সূর্য ওকে একটু একা থাকতে দাও প্লিজ, সূর্য ওকে একটু একা থাকতে দাও, চলে এসো তুমি। তারপর সূর্য চারুর সাথে চলে যায়। তারপর অলি ঘরে বসে বসে কাঁদতে থাকে আর বলে, মা তুমি কেন এলে মা, এতগুলো বছর পর তুমি আবার ফিরে এলে কেন? অন্যদিকে সূর্য বলে, আমি আমার অলিমাকে ছেড়ে চলে এলাম, আমার ওর কাছে যাওয়া উচিত, আমি ওর কাছে যাব। তখন চারু বলে, সূর্য এই সময় মেয়েদের মধ্যে অনেক চেঞ্জেস আসে, তাই ওর মুড অফ হওয়াটা স্বাভাবিক, ওকে একটু স্পেস দাও, ওকে একটু একা ছেড়ে দাও সূর্য। তখন সূর্য বলে, আমি কিছু বুঝতে পারছি না, ওকে যে আমি কি করে সামলাবো আমি কিছুই বুঝতে পারছি না। তখন চারু বলে, সূর্য ওকে তুমি একটু একা ছেড়ে দাও, দেখো একটা 8 বছরের মেয়ের মধ্যে আর একটা 13 বছরের মেয়ের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, আর তুমি তো বলেছো ওর একটা ডিস্টার্বিং পাস্ট আছে, তাই ওকে বলছি একা ছেড়ে দাও, দেখো ও শান্ত হলে ঠিক হয়ে যাবে, ওকে একটু সময় দাও। অন্যদিকে অলি দীপার ফটো বার করে কাঁদতে থাকে আর বলে, তুমি খুব খারাপ মা, তুমি খুব খারাপ, তুমি আমার সাথে কেন করলে এরকম? জানো মা, তোমার কথা একটা দিনও আমি না ভেবে থাকতে পারি না, প্রত্যেক দিন তোমার কথা ভাবি। তুমি কেন করলে মা আমার সাথে এরকম? পাতামে যখন ঠাকুরের কাছে চলে গেল আর তুমি আমার কথা ভাবলে না, তুমি আমাকে ভুলে গেলে। আমি তো কাকাই কাকিয়া পিসিমণি সবার সাথে ভালো ছিলাম, তুমি আর পাতামে এলে, তারপর আমার জীবনটা উলট পালট করে দিলে। কেন করলে মা আমার সাথে এরকম? তুমি চেয়েছিলে আমি মরে যাই, তুমি আমাকে পানিশ করতে চেয়েছিলে মা, কারণ পাতামে তো আমার জন্য মরে গেছিল, আমি ইচ্ছা করে করিনি মা, তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি। আর তুমি আমার থেকে বেশি পাতামেকে ভালোবাসো, তাই তো তোমার আমার ওপরে এত রাগ। কাকিয়া যদি সেদিন না থাকতো তুমি হয়তো আমাকে বাঁচাতেই না মা। আমি সব স্মৃতি মুছে ফেলেছিলাম মা, শুধুমাত্র এই ছবিগুলো কেন মুছে ফেলিনি জানো? কারণ আমি জানতাম মা এই চেহারাটাকে আমাকে ঘৃণা করতে হবে, সারা জীবন ঘৃণা করতে হবে, তীব্র ঘৃণা করতে হবে। আই হেট ইউ মা, আই হেট ইউ। কিন্তু এতদিন পর তুমি যখন আমাকে জড়িয়ে ধরলে, আমাকে চুমু খেলে, আমার এত কেন ভালো লাগলো মা, কেন ভালো লাগলো মা? এই বলে অলি দীপার ফটো জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর অলি আলমারি থেকে দীপার একটি শাড়ি বার করে আনে আর বলে, জানো মা এই শাড়িটা আমি সবার থেকে লুকিয়ে নিয়ে এসেছিলাম। কেন জানো? এই শাড়ি থেকে আমি তোমার গন্ধ পাই। আমি তোমাকে খুব মিস করি মা, খুব মিস করি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে আর আসতে দেব না, কোনো দিনও না, কিছুতেই আসতে দেব না। আমি জানি তুমি আবার আমার জীবনে আসবে, এসে তুমি আবার আমার সব কিছু কেড়ে নেবে, আমাকে আবার তুমি কষ্ট দেবে, আমি তা হতে দেব না, কিছুতেই হতে দেব না। তার আগে চারু আন্টিকে আমি আমার মা বানিয়ে নেব। হ্যাঁ, আমি চারু আন্টিকেই আমার মা বানিয়ে নেব। আমি তোমার কিচ্ছু রাখবো না মা, কিচ্ছু রাখবো না। তোমার সোনা মরে গেছে মা, তোমার সোনা মরে গেছে, তোমার জন্য কষ্ট পেতে পেতে তোমার সোনা মরে গেছে, তোমার সোনা আর নেই। আমি অলি, বুঝেছো? আমি অলি। এখন অলি তোমাকে কষ্ট দেবে মা, অলি তোমাকে কষ্ট দেবে। অন্যদিকে দীপা ভাবতে থাকে, মেয়েটাকে আমি কষ্ট দিলাম, মেয়েটাকে এইভাবে কষ্ট দিলাম, ও আমার সম্বন্ধে কি ভাবলো? এবার তো মেয়েটা আমাকে দেখে ছুটে ছুটে পালাবে আর আমার কাছে আসবে না। কিন্তু মেয়েটাকে যে আমি সোনা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। ভগবান তুমি দেখো, আমার শোকে যেন আমি অন্য কাউকে কষ্ট না দিয়ে ফেলি। তখনই নন্দাদি এসে বলে, এ নাও জলটা খাও, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন দীপা বলে, নন্দাদি এখানে কি কেউ এসেছিল? এখানে একটা বাচ্চা মেয়ে এসেছিল, আমার মতন গায়ে রং, চুলটা খোলা, সাদা জামা, সাদা স্কার্ট পরা। তখন নন্দাদি বলে, হ্যাঁ এসেছিল তো। তখন দীপা বলে, ও তো ওর বাবা মায়ের সাথে এসেছিল, চলে গেল কেন? মেয়েটা খুব অস্থির অস্থির ছিল, তাই ওর বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে নিয়ে চলে গেল। তখন দীপা মনে মনে বলে, আমাকে মেয়েটাকে সরি বলতে হবে, যতই হোক ওটা অন্যের পরিবার, আমার জন্য অন্য পরিবার কষ্ট পাবে কেন? যতই হোক ডাক্তারবাবু নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করবেন না, আর সোনা অন্য কাউকে মা বলেও ডাকবে না। এরপরে মেয়েটার সাথে দেখা হলে ওকে সরি বলে দেবো, আর ওর বাবা মাকেও সরি বলে দেবো। তখন বিক্রম বলে, যা, বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ওয়াটার লক হয়েছে, আর এখন সেফও চলে গেছে, এখন বিস্কুট জল খেয়ে চলো সবাই ঘুমিয়ে পড়ি। তখন দীপা বলে, কেন কোনো খাবার নেই নাকি? তখন নন্দাদি বলে, আগে যদি জানতাম তাহলে অনলাইনে কিছু আনিয়ে রাখতাম, এখন তো অনলাইনে অর্ডার করলেও কিছু আসবে না। তখন দীপা বলে, চলো তো আমার সাথে কিচেনে চলো। তারপর বিক্রম বলে, সব মিলিয়ে 7টা ডিম পেলাম আর এইটুকু সবজি।
তখন নন্দাদি বলে এইটুকু দিয়ে কি এতজন লোকের পেট ভরবে? তখন দীপা বলে দেখোই না আমি কি করি। তখন বিক্রম বলে দিদি তুমি কি বানাচ্ছ বলো তো। তখন দীপা বলে আমার বাচ্চাদের মুড যখন খারাপ থাকতো তখন এই রেসিপিটা ওদেরকে বানিয়ে খাওয়াতাম, ওদের মুড 2 মিনিটেই ভালো হয়ে যেত। অন্যদিকে সূর্য টেনশন করতে থাকে, তখন সেখানে চারু আসে আর সূর্য বলে অলি দরজা খুললো? তখন চারু বলে না, ও এখনো দরজা খুললো না, ও তো ঘর থেকেই বেরোতে চাইছে না, কিন্তু ওকে তো কিছু খাওয়াতে হবে। তখন সূর্য বলে ঠিক আছে দেখছি আমি কিছু বানাতে পারি কিনা। তখন চারু বলে সূর্য তুমি দাঁড়াও, আমি কিছু বানিয়ে আনছি। তখন সূর্য বলে চারু তুমি বাড়ি যাবে না? তখন চারু বলে না আমি আজকে বাড়ি যাব না, আমি মাকে ফোন করে দিচ্ছি, আমি আজকে বাড়ি ফিরতে পারবো না। তখন সূর্য বলে তুমি আজকেরও এখানে থেকে যাবে চারু? না মানে তোমার মা বাবা তো তোমার জন্য টেনশন করবে। তখন চারু বলে আমি অনেক বড় বড় র্যাম্পসও অর্গানাইজ করি, আমাকে এর জন্য বাইরে বাইরে মাঝে মধ্যেই থাকতে হয়, আর আমার এখানে থাকাতে যদি তোমার প্রবলেম হয় বলো, আমি চলে যাচ্ছি। আমি হয়তো নিজেকে তোমার কাছে অনেকটাই ইম্পোজ করে ফেলছি, আমি চলে যাচ্ছি এখান থেকে, কিন্তু আমি মন প্রাণ থেকে অলির মা হতে চাই। জানি না কোনোদিনও তোমার পার্টনার হতে পারবো কিনা, কিন্তু আমি মন থেকে অলির মা হতে চাই। তখনই সেখানে অলি আসে আর বলে বাবা চারু তোমরা কি ফাইটিং করছো? তখন চারু বলে না না অলি সেরকম কিছু নয়। তখন অলি বলে তাহলে তোমার চোখে জল কেন? তখন চারু বলে আসলে আমার চোখে কিছু একটা পড়ে গেছে। তারপর অলি সূর্যকে বলে বাবা তুমি কার জন্য ওয়েট করছো? তুমি কারোর জন্য ওয়েট করছো না, ওই জন্য তুমি চারুকে এই বাড়িতে থাকতে দিতে চাও না। বলো বাবা তুমি কার জন্য ওয়েট করছো, বলো বাবা বলো, তুমি পাস্ট নিয়ে চিন্তা করছো তাই না? তখন সূর্য বলে না মা আমি কারোর জন্য চিন্তা করছি না, সব কিছু ঠিক আছে মা, আমি ঠিক আছি। তখন অলি বলে না কিচ্ছু ঠিক নেই। চারু আন্টি তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, সবাই চলে গেলেও তুমি ছেড়ে যাবে না। কালকে আমার স্কুল আছে আমি তাই ঘরে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তখন সূর্য বলে মা তুমি ডিনার করবে তো, কিছু বানিয়ে দিই? তখন অলি বলে চারু আন্টি তুমি কিছু বানিয়ে দাও আমি খেয়ে নেব। এই বলে অলি ঘরে চলে যায় আর সূর্য বলে আমার হসপিটালে কিছু কল করার আছে, আমি কল করে আসছি, তুমি দেখো কি বানাতে পারো। তখন চারু ফোন ঘাঁটতে থাকে আর বলে দেখি তো চটজলদি কি রেসিপি পাওয়া যায়। অন্যদিকে বিক্রম দীপাকে বলে স্টপ। তখন নন্দাদি বলে তুমি ওকে থামতে বললে কেন? তখন বিক্রম বলে দিদি এই মায়ের ছোঁয়াটা কি তুমি? তখন নন্দাদি বলে এই মায়ের ছোঁয়া থেকে আমরা কত কিছু শিখেছি, সকালে পিৎজাটা খেয়েই আমাদের বোঝা উচিত ছিল, আর আমাদের স্যার তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখেছেন। তখন বিক্রম বলে দিদি তুমি এখানে, তুমি তো কত বড় সেলিব্রিটি, তোমার 1 লাখের ওপর সাবস্ক্রাইবার। আচ্ছা দিদি তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি কিন্তু না করতে পারবে না, তুমি এই ব্লগটা আবার শুরু করো এখানেই, আমি তোমার এই ভাই আছি, আমি ভিডিও করে দেব। তখন বিক্রম আর বাকি সকলে দীপাকে রিকোয়েস্ট করতে থাকে ওই ভিডিওটা আবার বানানোর জন্য। আর বিক্রম বলে দেখো তো দিদি তোমার এই রেসিপি দেখে কতজনের মন ভালো হয়ে যাবে, কতজন নতুন নতুন কত কিছু শিখতে পারবে। এ নাও তুমি আমার ফোনটা নাও, এর মধ্যে লগ ইন করে দাও। তারপর দীপা নিজের চ্যানেলটা বিক্রমের ফোনে খুলে দেয়। তখন বিক্রম ভিডিওটা স্টার্ট করতে যাবে আর দীপা বলে না আমি আমার নিজের ছবি দেব না আর নিজের ভয়েসও দেব না। তখন বিক্রম বলে নিজের ভয়েস তো তোমাকে দিতেই হবে দিদি, কারণ তুমি কোনটা কতটা পরিমাণে দিচ্ছ সেটা লোকে তো জানতে হবে, লোকে নয়তো বুঝবে কি করে। তখন নন্দাদি বলে সেটিংয়ে গিয়ে ভয়েসটা চেঞ্জ করে দিলেই হয়। তখন বিক্রম দীপার ভয়েসটা চেঞ্জ করে দীপাকে শোনায় আর দীপা বলে এইটা আমার ভয়েস, আমার তো মনেই হচ্ছে না। তখন বিক্রম বলে এবার তো আর কোনো অসুবিধা নেই, নাও এবার শুরু করে দাও। তুমি মায়ের ছোঁয়াতে যেইভাবে ভিডিও করতে আমি ঠিক সেইভাবেই ভিডিও করব, তোমার হাতটুকু। এই বলে দীপা সবজি কাটতে থাকে আর বিক্রম তার ভিডিও করে। অন্যদিকে চারু ফোনে রেসিপি দেখতে থাকে আর বলে মায়ের ছোঁয়া থেকে অনেকদিন কোনো ভিডিও আপলোড হয় না, কি সুন্দর সুন্দর রেসিপি দেখাতো। তখন সূর্য বলে তোমাকে কি ওইটা দেখতেই হবে, অন্য কিছু দেখলে হয় না? তখন চারুর ফোনে একটা নোটিফিকেশান আসে আর বলে এই তো বলতে বলতেই মায়ের ছোঁয়া থেকে নোটিফিকেশান এলো, তাও আবার লাইভ। দেখো সূর্য মায়ের ছোঁয়া থেকে লাইভ ভিডিও দেখাচ্ছে, আসো সূর্য এদিকে আসো দেখো রেসিপিটা। তারপর সূর্য এসে ভিডিওটা দেখে আর দীপার হাতটা দেখতে পায়। তখন সূর্য দীপার কথা মনে পড়ে আর বলে দীপা এটা দীপার হাত, কিন্তু গলার ভয়েসটা তো দীপার না, আমার কি কোনোভাবে ভুল হচ্ছে নাকি? তারপর সূর্য চারুকে বলে আচ্ছা চারু এই গলাটা অদ্ভুত না, যিনি রান্না করছেন তারই গলা কি? তখন চারু বলে হ্যাঁ আগে যিনি ভিডিও করতেন তিনিই তো। আচ্ছা সূর্য এই রেসিপিটা করলে হয় না? আমার মনে হয় এই রেসিপিটা অলির খুব ভালো লাগবে, চলো চলো কিচেনে চলো। এই বলে চারু কিচেনে যায় আর সূর্য দীপার কথা ভাবতে থাকে।